ওকে, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে বিউপি স্পেশাল ম্যাথ সাজেশন ক্লাসে। এবং এই ক্লাসটা আমাদের অনেক আগেই আসলে ঘোষণা দেওয়া ছিল, আমি আসলে দেরি করছি, ভাইয়া মাঝে অনেক অসুস্থ ছিলাম। সো সব কিছু নিয়ে কথাবার্তা হবে, তার আগে সবাই একটু জানিয়ে দেন যে ভাইয়ার ভয়েস এবং বোর্ড সব কিছু ক্লিয়ার আছে কিনা। তাহলে আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে আজকে একটি সুন্দর সময় পার করব। এবং এই সুন্দর সময়টার জন্য আপনারা যারা এতদিন অপেক্ষা করছেন, অনেক দিন আমাদের পেজে লাইভ ক্লাস হয় না, তো আজকে আসলে লাইভ ক্লাসের মাধ্যমে। ওকে, সবার কাছে ক্লিয়ার আছে? ওকে, আমাদের সাউন্ড সব কিছু ক্লিয়ার আছে। তো সবাই একটু ভাইয়াকে একটু জানিয়ে দেন যে সব কিছু ক্লিয়ার আছে কিনা। এবং আমাদের পেইড ব্যাচ, পেইড গ্রুপগুলো এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেলগুলো রয়েছে, সবাই সব জায়গাতে একটু এটা একটু লিঙ্কটা দিয়ে দিবেন এবং ভাইয়ার সাথে একটু কোলাবোরেশন করবেন যেন ভাইয়ার সব কিছু আপনারা শুনতে পান এবং বুঝতে পারেন। আপনাদের সাথে আমিও একটু শেয়ার করে দিব সবাই সব কিছু ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, সেটা একটু ভাইয়াকে জানিয়ে দিবেন। যারা মূলত বিউপিতে পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের ক্লাসটি। সো সবাই একটু দ্রুততার সহিতে আসলে ক্লাসটিতে জয়েন করেন এবং আপনারা যে যেখানে যুক্ত আছেন সবাই একটু বন্ধু বান্ধব যে যেখানে আছে সবাইকে একটু মেনশন করে দেন। ঠিক আছে, আমরাও একটু শেয়ার করে দিই আপনাদের সাথে ইনশাল্লাহ। এবং সব কিছু মিলিয়ে আজকে আমরা ক্লাসটা ইনশাল্লাহ নিয়ে নিব। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে যাও। ঠিক আছে, আজকে যতটুকু পারি আমি ক্লাস নিয়ে দেওয়ার তোমাদেরকে চেষ্টা করব যতক্ষণ আমার শরীর ইনশাল্লাহ ভালো থাকবে। ঠিক আছে, সবাই আগে ক্লাসে অ্যাটেন্ড করে ফেলি, না হলে কিন্তু আলটিমেটলি কোনো কাজ হবে না। সো সবাই একটু দ্রুততার সহিত ভাইয়ের সাথে একটু হ্যাঁ, মাশরাফি ওয়ালাইকুম আসসালাম। শরীর এখন আছে আলহামদুলিল্লাহ ভাইয়া। সো সবাই শরীর, এই শরীরটা নিয়েই আসলে এত ঝামেলায় ছিলাম এতদিন। তো যাই হোক, শরীরটা এখন আলহামদুলিল্লাহ ভালো। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে যান এবং ভাইয়ার ভয়েস বোর্ড দুইটা ক্লিয়ার কিনা সবাই একটু জানিয়ে দিবেন। হ্যাঁ, সবাই একটু জানিয়ে দেন যে সব কিছু ক্লিয়ার আছে কিনা। আসি আলহামদুলিল্লাহ, সুস্থ আছি। সুজন, বুয়েটিয়ান, এবার যদি আমাদের সাস্ট যদি আলাদা করে ফেলে তাহলে বুঝে নিবা যে সাস্টের জন্য আমি স্পেশাল কিছু টিচার অ্যাড করবো এবছর, যারা হচ্ছে হলো সব সময় ইঞ্জিনিয়ারিং প্যাটার্নে পড়াশোনা করেছে এবং ইঞ্জিনিয়ারিং পড়ছে আমার সাথে। আমার ছোট ভাই কিংবা আমার বড় ভাই যারা আছেন তারা সবাই, এবং বড় মাপের শিক্ষক যারা আছেন তাদেরকে আমরা অ্যাড করবো। তার ভিতর সুজন একজন, সে খুবই পটেনশিয়াল ফিজিক্সের জন্য, ওকে আমি ইনশাল্লাহ নিয়ে আসবো। বুয়েটিয়ান আমাদের ছোট ভাই। সো তোমরা সবাই আর কি একটু দ্রুততার সহিত জানিয়ে দাও আজকে আসলে ক্লাসে আসাটা কেমন। আমি জানি না, ডাক্তার অলরেডি আমার প্রেসক্রিপশনে লিখে রাখছে টানা 1 সপ্তাহ বেড রেস্ট। মানে তিনি আমার কন্ডিশন শোনার পর অবস্থা খুব খারাপ। বাট তারপর আসলে ক্লাস না নিলে যেটা হয় যে তোমরা তো আসলে ক্লাস ছাড়া আসলে আমাকে চিনো না। সো আমিও আসলে তোমাদেরকে ক্লাস নিয়ে অভ্যস্ত, আর এই জায়গাটা আসলে আমার ক্লাসেরই দরকার। সে জায়গা থেকে আসলে ক্লাসে আসা। সো সবাই একটু দ্রুততার সহিত ভাইয়াকে একটু, হ্যাঁ, সবাই একটু দ্রুততার সহিত জাস্ট একটু শেয়ার করে দাও, দেন আমরা ক্লাসটা শুরু করব। হ্যাঁ, সব কিছু ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানিয়ে দাও। ওকে, সব কিছু ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানিয়ে দাও। ওকে, সো সবাই একটু জানিয়ে দাও যে সব কিছু ক্লিয়ার কিনা। এবং যারা আমাদের মেন্টররা আছেন সবাই একটু টেলিগ্রাম চ্যানেলটাতে, হ্যাঁ, টেলিগ্রাম চ্যানেলটাতে একটু লিঙ্কটা দিয়ে দিবেন এবং আমাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো রয়েছে সবাই যাতে ক্লাসে আসে। আফটার এ লং টাইম আমি আসলে লাইভে আসছি, আমাদের বাকি টিচাররা সবাই আসলে ব্যস্ত থাকে আমি ছাড়া। তো যাই হোক, ওই কথা আর আমরা না আসি। আমরা হচ্ছে এখন বিউপি নিয়ে যেহেতু আগাচ্ছি, তোমাদের সামনে বিউপির কেমিস্ট্রি যাবে, বায়োলজি সাজেশন ক্লাস যাবে, ফিজিক্সের সাজেশন ক্লাস যাবে এবং ম্যাথেরও সাজেশন ক্লাস যাবে। তো সব কিছু মিলিয়ে আসলে আজকে আমাদের প্রথম থেকে শুরু হচ্ছে। ইনশাল্লাহ আমরা সবাই মিলে ক্লাসটা করার পরে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে তোমাদের সাথে একটা সুন্দর একটা শেষ হওয়া। মানে বিউপিতে আমি বলে দিয়েছি যদি বিউপিতে আমাদের থেকে প্রথম আসে তাকে আমি আমার সাথে শ্রীমঙ্গল ট্যুরে নিয়ে যাব। তার আগ পর্যন্ত আমি কোথাও ট্যুর দিচ্ছি না, এটা আমি বাঁধিয়ে রেখেছি। শ্রীমঙ্গল ট্যুর যাব এবং বিউপিতে যে প্রথম হবে তার সাথে আমি যাব ইনশাল্লাহ। হ্যাঁ, সো তোমরা সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে যাও এবং ভাইয়ার সাথে একটু কোলাবরেশন করো যারা শেয়ার করছো ক্লাসটা। হ্যাঁ, যারা ক্লাসটি শেয়ার করছো, শেয়ার করার পরে লিখে দাও ডান।
শেয়ার করছো তারা একটু ডান লিখে দাও, ঠিক আছে? যারা ক্লাসটা শেয়ার করছো তারা একটু ডান লিখে দাও, দেন আমরা ইনশাল্লাহ শুরু করব। আমি জানি আজকে মানে স্টুডেন্ট কম থাকবে, বাট তারপর আমরা শুরু করে দিই। আচ্ছা 10টা বেজে গেছে, আমরা শুরু করি। খেয়াল করো, বিওপি কোশ্চেন অ্যানালাইসিস দ্য লাস্ট 10 বছরের যে প্রশ্ন অ্যানালাইসিস ছিল সেই পার্টটা নিয়ে আমরা একটু আলোচনা করব যে কী কী টাইপের প্রশ্নগুলো আমাদের ম্যাথমেটিক্সে চলে আসে। এবং আমি আগেই তোমাদেরকে বলে রেখেছি যে আমাদের হচ্ছে হলো বিগত 10 বছরে যে প্রশ্ন সেটা আমার অ্যানালাইসিস করা শেষ, মানে অসুস্থ হওয়ার আগে আমি করে রাখছিলাম, যেহেতু তোমাদের ক্যাপসুল ফাইল তৈরি করব, সেক্ষেত্রে আমার এটা খুব প্রয়োজন ছিল। তো আমি একটু বলে দিই, আজকে আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব 3টা চ্যাপ্টার। তার ভিতরে হচ্ছে হলো ম্যাথ ফার্স্ট পেপারের হচ্ছে হলো ফার্স্ট চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? ফার্স্ট চ্যাপ্টারটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব, ওকে? সেটাও আমরা একটু বলে দিই, সবাই একটু খেয়াল করেন। কারো কোথাও কোনো প্রবলেম থাকলে আমার সাথে একটু শেয়ার করবেন, ঠিক আছে? কারো কোথাও কোনো প্রবলেম থাকলে আমার সাথে একটু শেয়ার করবেন। ওকে, আমি আরেকবার একটু যাচ্ছি, সবাই একটু শেয়ার করে দিয়েন আমার সাথে সাথে, ঠিক আছে? ওকে, আসেন। ম্যাথ ফার্স্ট পেপারের হচ্ছে হলো ম্যাট্রিক্সে যাবেন, অ্যান্ড হচ্ছে হলো ডিটারমিনেন্টে যাবেন, হ্যাঁ? ওকে, আসেন। এটারে আপনারা এভাবে লেখেন, ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার সেটা হচ্ছে হলো ম্যাট্রিক্স আর হচ্ছে হলো নির্ণায়ক, হ্যাঁ? আমরা এই পার্টটা নিয়ে একটু আলোচনা করব। দেখো বিগত 10 বছরে কি কি প্রশ্ন এসেছে সেটা আমি আগে একটু লিখি, তারপরে কি কি টাইপ ইম্পর্টেন্ট সেটাও আমি তোমাদেরকে একটু ক্লিয়ারিফাই করে দিচ্ছি। খেয়াল করবা সবাই, সবাই একটু খেয়াল করো। দেখো নাম্বার 1 যেটা, ঠিক আছে, দুইটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, দুইটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, তাদের গুণ বের করতে হবে, তাদের গুণ। এখন ভাইয়া কিভাবে গুণটা বের করব? খেয়াল করো, আমাদের কাছে এখানে এভাবে বলা থাকবে, একটু মনোযোগ দাও সবাই, হ্যাঁ? ধরো এ হচ্ছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ধরে নাও 2 3 4 5। তোমার কাছে বি একটা ম্যাট্রিক্স বলে দেওয়া আছে, -3 4 -2 3। তোমার কাছে জানতে চাওয়া হলো এ বি এর ভ্যালু কত, ঠিক আছে? দুইটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ আসবে, দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ করা চলে আসবে, এটা শিওর থাকো। এরপরে খেয়াল করো, এটাই প্রশ্ন এভাবে আসে। এরপরে খেয়াল করো কি টাইপের প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে প্রতিসম। কি সম ভাইয়া? প্রতিসম। খেয়াল করো, প্রতিসম ও ব্যতিক্রমী ম্যাট্রিক্স, আচ্ছা, এখন প্রতিসমটা কি সেটাকে ভালো মতো খেয়াল করো। প্রতিসম জিনিসটা কি সেটাকে ভালো মতো খেয়াল করো। প্রতিসম হচ্ছে a টু দি পাওয়ার t ইকুয়াল হচ্ছে হলো a। এই কনসেপ্টটা মনে রাখবা। এই কনসেপ্ট থেকে আমাদের কাছে প্রশ্ন আসতে পারে, কিভাবে আসবে সেটাও একটু বলে দিচ্ছি। বলা থাকবে নিচের কোনটি প্রতিসম ম্যাট্রিক্স, নিচের কোনটি প্রতিসম ম্যাট্রিক্স। আমি আবারও বললাম, নিচের কোনটি প্রতিসম ম্যাট্রিক্স। অথবা তোমার কাছে এরকমভাবে দেয়া থাকবে, একটা ম্যাট্রিক্স দেয়া থাকবে, বলা থাকবে এই ম্যাট্রিক্সটি কি নির্দেশ করে। সেখানে তোমার কাছে 4টা অপশন থাকবে, একটা হচ্ছে হলো প্রতিসম, একটা হচ্ছে বিপ্রতিসম, একটা হচ্ছে ব্যতিক্রমী, আর একটা হচ্ছে হলো অব্যতিক্রমী। তুমি দেখবে 4টার ভিতরে কি কি আছে। এখন খেয়াল করো সবাই, আমি যদি ব্যতিক্রমী জিনিসটা তোমাদের কাছে বলি, তাহলে মনে করবা এদের নির্ণায়কের মান আলটিমেটলি 0, এদের নির্ণায়কের মান আলটিমেটলি 0। এখন একটা মজার জিনিস একটু খেয়াল করো, যদি এদের নির্ণায়কের মান আলটিমেটলি 0 হয় তাহলে তারা ব্যতিক্রমী। তাহলে আমি যদি বলতাম বিপ্রতিসম, ভালো মতো বোঝার চেষ্টা করো, যদি তোমাদের কাছে আমি বলি যে ভাইয়া বিপ্রতিসম ম্যাট্রিক্সটা কি, খেয়াল করো, বিপ্রতিসম, হ্যাঁ, বিপ্রতিসম, তাহলে লিখে নাও, সেটা হবে a টু দি পাওয়ার t ইকুয়াল -a, a টু দি পাওয়ার t ইকুয়াল -a।
এ টু দি পাওয়ার টি ইকুয়াল মাইনাস এ টু দি পাওয়ার টি ইকুয়াল মাইনাস আবারও বললাম এ টু দি পাওয়ার টি ইকুয়াল মাইনাস এটা হচ্ছে বি প্রতিসাম্যর শর্ত। যদি তোমাদের কাছে বলতাম অব্যতিক্রমী অব্যতিক্রমী তাহলে কি তো ডিটারমিনেট ইজ নট ইকুয়াল জিরো, ডিটারমিনেট ইজ নট ইকুয়াল জিরো। আমার কথা কি সবাই বুঝছো? একটা হচ্ছে প্রতিসম আর একটা হচ্ছে হলো বিপ্রতিসম। এখন বিপ্রতিসম, একটা হচ্ছে হলো ব্যতিক্রমী আর একটা হচ্ছে অব্যতিক্রমী। এই চারটা কনসেপ্ট থেকে আমাদের কাছে বিউপিতে প্রশ্ন এসেছিল, মনে রাখবা এইটা থেকে। সো আমি এই পার্টটা এইভাবে বলে দিলাম, ঠিক আছে? প্রতিসম আর হচ্ছে হলো ব্যতিক্রমী পার্টটা থেকে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা এই বছর অনেক গুরুত্বপূর্ণ। কারণ কি, প্রতিসম আর বিপ্রতিসম থেকে 2বার প্রশ্ন আসছে বিউপিতে। কয়বার প্রশ্ন আসছে? 2বার। কয়বার প্রশ্ন আসছে? 2বার। যারা ক্লাসটি করছেন তারা সবাই একটু বলুন যে সবাই ক্লিয়ার কিনা। যারা ক্লাসটি করছেন সবাই একটু বলুন যে সবাই ক্লিয়ার কিনা। যারা ক্লাসটি করছেন তারা সবাই একটু বলুন যে সবাই ক্লিয়ার কিনা। তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন। সবাই একটু বলুন যে সবাই ক্লিয়ার কিনা, ইয়েস অর নো। যারা ক্লাসটি করছেন সবাই ক্লিয়ার কিনা সবাই আমাকে একটু জানান। বিউপির এই প্রশ্ন মানে এই টাইপগুলো অনেক গুরুত্বপূর্ণ, আমি আবারও বলে দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ। সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু জানিয়ে দিন। এরপরে আসেন নতুন টাইপ, একবার প্রশ্ন আসছে এখান থেকে, সমতাকরণ। ধরে নাও এই সমতাকরণ থেকে কিভাবে প্রশ্ন আসে সেটাও আমি একটু বলে দিচ্ছি। দেখো, ধরো তোমার কাছে এভাবে বলে দেওয়া আছে, হ্যাঁ, 2x প্লাস 3, এর পাশে আছে 5, এর পাশে আছে 7, x প্লাস হচ্ছে হলো y ইকুয়াল বলে দেওয়া আছে 2x প্লাস 3, এদের মান দেওয়া আছে 6, আর এই পাশে আছে 5, এই পাশে আছে 7, x প্লাস y এর মান ধরো তোমার কাছে দেওয়া আছে 3। কথাটা বুঝো, আগে আগে বুঝতে হবে। তো তোমার কাছে এরকম দুইটা পার্ট দেওয়া থাকবে, বলা থাকবে x আর y এর ভ্যালু কত, x আর y এর ভ্যালু কত। যদি এরকম প্রশ্ন তোমাদের কাছে থাকে, যদি এরকম প্রশ্ন থাকে, এবং আমি একটু রিকল করে দিই আপনাদেরকে, এই বছর গুচ্ছে আসা একটি প্রশ্ন এসেছিল ক্রেমারের নিয়ম অনুসারে, ক্রেমারের রুলস, ক্রেমার রুলস, ঠিক আছে? ক্রেমারের রুলস থেকে একটা প্রশ্ন এসেছিল এবার জিএসটিতে। ঠিক সিমিলারভাবে এই সমতাকরণও ক্রেমার্স রুলস দিয়ে করা যায়, তবে আমরা ক্রেমার্স রুলস ইউজ করব না, আমরা নর্মালাইজ করব। এই টাইপটা আপনাদেরকে আমি অনেকবার করিয়েছি, আপনারা জানেন। এই টাইপটা বিউপিতে একবার আসছে, বিউপিতে একবার আসছে। কয়বার আসছে? একবার। সবাই কি ক্লিয়ার সমতাকরণ জিনিসটা কিভাবে আসতে পারে? সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার থাকলে ভাইয়াকে একটু বলে দাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার। সবাই ক্লিয়ার থাকলে ভাইয়াকে একটু বলে দাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার। ওকে, সবাই ক্লিয়ার থাকলে ভাইয়াকে জাস্ট একবার একটু বলে দেন যে ভাই আমরা সবাই এই পর্যন্ত ক্লিয়ার হয়েছি। এবার আসেন নেক্সট টাইপ, সেটা হচ্ছে মাত্রা রিলেটেড, মাত্রা, ঠিক আছে? এইটা আপনারা সবাই এত বেশি মানে পড়েছেন যেটা বলার বাইরে। বিগত 10 বছরে 3বার এসেছে এই মাত্রা থেকে প্রশ্ন বিউপিতে, 3বার প্রশ্ন এসেছে মাত্রা রিলেটেড প্রশ্ন, ঠিক আছে? আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। ওয়ালাইকুম আসসালাম মাটি, আমার খুবই কাছের একজন ছোট বোন, সে এখন ঢাকা ইউনিভার্সিটিতে আছে ইংরেজি ডিপার্টমেন্টে, এবং সে আমি যখন অসুস্থ হয়েছি সে সাথে সাথে খোঁজ নিয়েছে আমার। তো এই যে এই খোঁজ নেওয়ার বিষয়গুলোই আসলে আলটিমেটলি আমাকে উঠে দাঁড়ানোর শক্তিগুলো যোগায়। সো এই কারণেই আসলে মানে এই লাইনে থাকা। সো একটু খেয়াল করো, এটা হচ্ছে হলো মাত্রা, আমরা 3বার আসছে। আমি একটু বলে রাখি, একটা মাত্রা ছিল ঢাকা ইউনিভার্সিটি 20-21 আসছিল, সেই মাত্রাটা দিয়ে জিএসটিতেও 20-21 একটা প্রশ্ন এসেছিল, সেই মাত্রাটা দিয়েই জিএসটিতে 21-22 একটা প্রশ্ন এসেছিল, ঠিক আছে? তো এই মাত্রা রিলেটেড প্রশ্নগুলো একটু ভালো মতো দেখে যাবে। এখন এই মাত্রা রিলেটেড প্রশ্ন কিভাবে আসবে ভাইয়া, দেখো একটু খেয়াল করো। এই দ্য গোস টু বলা থাকতে পারে তোমার কাছে, এইভাবে মনোযোগ দাও। এই দ্য গোস টু
এইভাবে বলা থাকতে পারে। কিভাবে বলা থাকতে পারে যে ভাই আমার কাছে আছে 4/5 আর বি এর ভ্যালু দেওয়া আছে 5/4। ওকে, 5/4। তাহলে হচ্ছে হলো সি এর ভ্যালু দেওয়া আছে 4/2, 4/2। তাহলে তোমার কাছে বলা হলো a টু দি পাওয়ার টি প্লাস বি ইন্টু হচ্ছে হলো সি এর ভ্যালু কত। ঠিক আছে, তো এদের ভ্যালু কত, এই একটা প্রশ্ন তোমাদের কাছে অনেকবার তোমরা করছো। এই টাইপের প্রশ্নগুলো একটু ভালো মতো দেখে যাবা। নেক্সট একটু চলে আসো, আরেকটা টাইপ আছে, সেই টাইপটাও আমি একটু বলে দিচ্ছি। ধরো এ হচ্ছে তোমার কাছে 3/3 আকারের একটা ম্যাট্রিক্স আছে, তোমার কাছে বলা থাকতে পারে ডিটারমিনেট অফ এ ইকুয়াল হচ্ছে হলো -7 হলে, ভালো মতো বুঝবা, তাহলে ডিটারমিনেট অফ 3a তার ইনভার্সের ভ্যালু কত, অর ডিটারমিনেট অফ 2a তার ইনভার্সের ভ্যালু কত, অর ডিটারমিনেট অফ 4a তার ইনভার্সের ভ্যালু কত। সো এই প্রশ্নগুলো এভাবে আসতে পারে। সবাই একটু বলুন যে সবাই ক্লিয়ার কিনা। এই জায়গাটাতে -7 এর জায়গায় ভালো মতো খেয়াল করো, -7 এর জায়গায় 20 থাকতে পারে, -7 এর জায়গায় 15 থাকতে পারে, -7 এর জায়গায় 12 থাকতে পারে, -7 এর জায়গায় 13 থাকতে পারে। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, যে কিভাবে প্রশ্ন আসতে পারে সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার কিনা। ঠিক আছে, এই মাত্রা রিলেটেড প্রশ্ন আমাদের 2015-16তে এসেছিল। সবগুলো মিলে আমি মাত্রা পার্টে দিলাম 2015-16, 2016-17, 2019 এবং 20। ঠিক আছে, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, কি কি বলেছি আমি। হ্যাঁ, সবাই একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার কিনা, কি কি টাইপের প্রশ্ন আসতে পারে। ওকে, ম্যাট্রিক্স নির্ণয় থেকে আমাদের আপাতত আর কিছু পড়ার দরকার নেই। আমি যা যা পড়ালাম 3টা পার্টে, তোমরা আশা করি যে তোমরা সবাই ক্লিয়ার হয়ে গেছো। এইবার আমরা একটু চলে আসি আমাদের নেক্সট পার্টে। হ্যাঁ, নেক্সট পার্ট যেটা, সেটা হচ্ছে হলো সরল রেখা। হ্যাঁ, আমরা সরল রেখাতে চলে আসো, বা স্ট্রেট লাইন। আচ্ছা, সরল রেখা বা হচ্ছে হলো স্ট্রেট লাইন। দেখো, সাজেশনমূলক ক্লাসগুলোতে আসলে আলটিমেটলি মানুষ সাজেশনমূলক ক্লাসগুলোকে 8 ঘন্টা, 12 ঘন্টা, 4 ঘন্টা এরকম করে নিয়ে থাকে। আমার সাজেশনমূলক ক্লাস হবে ভাই, এটা সাজেশনমূলক ক্লাস, এটা বেসিকমূলক তাকে শেখানোর ক্লাস না। তাকে যত শর্ট করে সাজেশন দেয়া যাবে সেটাই তার জন্য উপকারী। আমি ক্লাসটা নিব শর্টে, তোমরা ক্লাসটা করবেও শর্টে। ঠিক আছে, যদি মন চায় করো, না মন চায় 4 ঘন্টা 5 ঘন্টার ক্লাস করো, কারণ এগুলো তোমরা পড়ে আসছো। এমন না যে তোমরা পড়তেছো না, তাহলে আমি কেন আবার প্রশ্ন সলভ করতে যাব। কথা কি বুঝছো? খেয়াল করো, আমি সরল রেখাতে চলে আসছি, মনোযোগী হন। সরি, সরল রেখা। হ্যাঁ, এই টাইপটা থেকে আপনাদের যত প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো নিয়ে একটু মজার একটা কাহিনী বলি। আমি এখান থেকে কিছু প্রশ্ন দিব, গুছিয়ে দিব আপনাদেরকে, সমস্যা নেই। সবচেয়ে ইম্পর্টেন্ট যে টাইপ, সেটা হচ্ছে কার্টেসীয় ও হচ্ছে হলো পোলার। ঠিক আছে, কার্টেসীয় ও হচ্ছে হলো পোলার। এখন এখান থেকে ভাইয়া কিভাবে প্রশ্ন আসবে সেটাও আমি একটু বলে দিই। ধরো তোমার কাছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বলে দেওয়া আছে, অর্থাৎ এক্স আর ওয়াই এর মান বলে দেওয়া আছে, তোমাকে আর আর থিটার ভ্যালু বের করতে হবে, তার মানে পোলারের মান বের করতে হবে। কথাটা বুঝছো? একটা হচ্ছে হলো কার্টেসীয় টু পোলার, আরেকটা হচ্ছে পোলার টু কার্টেসীয়। আমি এটাও একটু বলে দিই আপনাদেরকে, এইখান থেকে একটা প্রশ্ন এসে গেছে, এইখান থেকে একটা প্রশ্ন 100% এসে গেছে, এটা শিওর থাকেন। বিউপি এফএসটি ইউনিটে এই বছর কার্টেসীয় টু পোলার অথবা পোলার টু কার্টেসীয় একটা প্রশ্ন থাকবেই, এটা শিওর থাকো, এটা নিয়ে কোনো মিস নেই। এবার নেক্সট খেয়াল করবা, সেটা হচ্ছে একটা সরল রেখা দেয়া থাকতে পারে। সরল রেখাটা কি ভাইয়া? ধরো 3x প্লাস 2y মাইনাস হচ্ছে হলো, সরি, 3x প্লাস 4y মাইনাস হচ্ছে হলো 12 ইকুয়ালস টু 0। এটা একটা সরল রেখা। এই সরল রেখার
এরিয়া কত, ঠিক আছে? এরিয়া মানে ক্ষেত্রফল কত এটা তোমাকে বের করতে হবে। তাহলে ক্ষেত্রফলটা হবে হাফ সি স্কোয়ার বাই এ বি। এইটা থেকেও আমাদের বিউপিতে এক বছর প্রশ্ন এসেছিল। এবার আসো আরেকটা জিনিস বলে দিই। সেটা হচ্ছে ধরো তোমার কাছে বিন্দু দেওয়া আছে, তাহলে তখন তোমার কাছে এ ও হচ্ছে হলো বি বাহুর মান বলে দেওয়া আছে। বাহুর মান যদি দেয়া থাকে তাহলে এরিয়া বের করবা, মানে ক্ষেত্রফল বের করবা। তাহলে সেটা হবে হাফ ইন্টু এ ক্রস বি, হাফ ইন্টু এ ক্রস বি। এবার একটা মজার জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে আর একটা সূত্র আছে মূল বিন্দুগামী সরলরেখার সূত্র, সেটা হচ্ছে হলো ওয়াই ইকুয়ালস টু এম এক্স। আর একটা আছে ওয়াই ইকুয়ালস টু এম এক্স, সরি ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস হচ্ছে হলো সি। তাহলে আমি কি বললাম, একটা হচ্ছে হলো মূল বিন্দুগামী আর একটা হচ্ছে মূল বিন্দু থেকে ওয়াই এক্সিসে যতটুকু কাটবে, দুইটা সরলরেখার সমীকরণ আছে। এইখান থেকে আমাদের আরেকটা সূত্র আছে দেখবা, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস উপরে হয় m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 ইন্টু m2। ঠিক আছে, এই তিনটা সূত্র সবাই ভালো মতো দেখে যান। একটা প্রশ্ন এখান থেকে থাকবেই, একটা প্রশ্ন এখান থেকে চলে আসতেছে, এটা শিওর থাকেন। একটা প্রশ্ন এখান থেকে আসতেছে, এটাও শিওর থাকেন সবাই। তিনটা সূত্র দিচ্ছি, ওয়াই ইকুয়ালস টু এম এক্স, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, আর এটা হচ্ছে ট্যান থিটা এত এত। এখন একটা মজার বিষয় আছে, এই ট্যান থিটা এখানে প্লাস মাইনাস দিচ্ছেন, এই প্লাস আর মাইনাস কখন বসে মনে রাখবা, যদি সূক্ষ্ম কোণ বলা থাকে, যদি সূক্ষ্ম কোণ বলা থাকে তাহলে প্লাস, যদি তোমার কাছে স্থূল কোণ বলা থাকে, যদি তোমার কাছে স্থূল কোণ বলা থাকে তাহলে মাইনাস। আমার কথা কি বুঝছো? তোমার কাছে যদি সূক্ষ্ম কোণ বলা থাকে তাহলে এখানে প্লাস বসাবা, আর স্থূল কোণ বলা থাকলে তুমি মাইনাস বসাবা। এই দুইটা সূত্র এখানে গেল। নেক্সট ফর্মুলাতে চলে আসো। আমাদের একটা এক্সাম ব্যাচ আছে, সেটাতে এক্সাম কন্টিনিউয়াস প্রসেসে চলতেছে। তোমরা যারা ভর্তি হতে চাও আমাদের পেজে ইনবক্স করতে পারো। আমাদের সাজেশন ক্লাসগুলোও চলমান থাকতেছে, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নাই। আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চটা দিয়ে ওদেরকে চেষ্টা করার, কারণ আমার কাছে কোশ্চেন বানানো আছে প্রায় 50,000 প্লাস। সো তোমার কাছে যখন যেটা মন চাবে, এক অধ্যায়ের উপর তোমার মনে চাচ্ছে আরও ডাবল এক্সাম দিব, দাও, বারবার এক্সাম দাও, আমার কোনো সমস্যা নাই। সো এবার আমরা একটু চলে আসি আমাদের নেক্সট যে টাইপটা, সেটাতে চলে আসি। নেক্সট টাইপটা হচ্ছে আমাদের কাছে লম্ব দূরত্ব, খুবই ইম্পর্টেন্ট। এটা থেকেও একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। লম্ব দূরত্ব থেকেও, লম্ব দূরত্ব থেকেও আমাদের একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এখন কোন লম্ব দূরত্ব আসতে পারে আমি সেটা নিয়েও একটু আলোচনা করি। ধরো দুইটা লম্ব দূরত্ব আছে, সমান্তরাল সরল রেখার লম্ব দূরত্ব, সমান্তরাল সরল রেখার লম্ব দূরত্ব, সবাই একটু লিখে নাও, সমান্তরাল সরলরেখার লম্ব দূরত্ব, খুব মনোযোগ দিবা, ঠিক আছে? সেটা হচ্ছে, এই সূত্রটা হচ্ছে এরকম, c2 মাইনাস c1 ডিভাইড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা একটা সূত্র। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে একটা বিন্দু দেওয়া থাকবে x1 y1 এবং একটা সরলরেখা দেওয়া থাকবে ax by প্লাস c ইকুয়াল 0। তাহলে তাদের লম্ব দূরত্বটা কি হবে? তাদের লম্ব দূরত্বটা হবে ax1 by1 প্লাস c রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। শেষ। এইটা হচ্ছে আমাদের আরও একটা জিনিসের লম্ব দূরত্ব। তাহলে এই দুইটার লম্ব দূরত্ব একটু ভালো মতো সবাই দেখে যাবা। নেক্সট যেটা, সেটাও একটু বলে দিই। ধরো দুইটা সরলরেখা থাকবে, দুটি সরল রেখা, হ্যাঁ, দুটি সরলরেখা থাকলো। তোমাকে বলা হলো পরস্পর লম্বের কথা। কার কথা? পরস্পর লম্ব। তাহলে পরস্পর লম্বের যে শর্তটা আছে সেই শর্তটা একটু মনোযোগ দিয়ে দেখো, সেই শর্তটা একটু মনোযোগ দিয়ে দেখো। a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল 0। আরেকটা আছে m1 m2 ইজ ইকুয়ালস টু -1। সো তোমার ইচ্ছা তুমি কোনটা নিবা,
এটা সম্পূর্ণ তোমার উপরে ডিপেন্ডেন্ট। এইটা থেকেও একটা প্রশ্ন আসতে পারে, পরস্পর লম্ব থেকেও একটা প্রশ্ন আসতে পারে। সবাই একটু বলেন, যারা আছেন তারা সবাই ক্লিয়ার কিনা, ভাইয়াকে একটু জানান দেন। সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানান দেন। সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু ভাইয়াকে জানান দেন। সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু ভাইয়াকে জানান দেন। ওকে, কি কি টাইপের প্রশ্ন আসতে পারে সেগুলো সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানান দেন। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। ওকে, আর একটা পার্ট একটু দেখে যাবা, সেটা একটু বলে দিই, সেটা এখানেই বলে দিই। সেটা হচ্ছে হলো সরলরেখার ঢাল বের করা। হ্যাঁ, ঢাল ঢাল বের করা, এটা একটু দেখে যাও। ওকে, সবাই ক্লিয়ার। নেক্সট আমাদের আজকের লাস্ট টাইপ, সেটা হচ্ছে হলো বৃত্ত। আমি সেই চ্যাপ্টারটাতে যাচ্ছে, সেটা হচ্ছে হলো বৃত্ত চ্যাপ্টার। হ্যাঁ, এই চ্যাপ্টারটা খুবই সহজ একটা চ্যাপ্টার। আমি আসলে এই চ্যাপ্টারটা থেকে যা যা বলবো আজকে, এর বাইরে ইনশাল্লাহ একটা প্রশ্ন আসবে না। সো যেই টাইপগুলো বলবো সেই টাইপগুলো একটু ভালো মতো দেখে যান। প্রথম কথা হচ্ছে, আপনি একটা বৃত্তের সমীকরণ নেবেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ টু কি ভাইয়া, 0। সরি, এটা হচ্ছে আপনার কাছে বৃত্তের একটা সমীকরণ, বৃত্তের একটা সাধারণ সমীকরণ। হ্যাঁ, বৃত্তের একটা সাধারণ সমীকরণ। এখন এই বৃত্তের সাধারণ সমীকরণের সেন্টার আছে, সেন্টার। হ্যাঁ, এবার একটু খেয়াল করো, সেন্টার, সেন্টারটা কি, মাইনাস জি কমা মাইনাস এফ। তোমার এখানে দেওয়া আছে রেডিয়াস, এখানে কি আছে, রেডিয়াস। ব্যাসার্ধ, ব্যাসার্ধটা কি, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি হচ্ছে রেডিয়াস। এবার একটু মনোযোগ সহকারে দেখেন, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন ভাইয়া আসলে কি কি বলতেছি। মজার যে বিষয়টা হচ্ছে, এই সেন্টার আর রেডিয়াস থেকে এই বিউপিতে, বিউপি, বিইউপি, ভালো মতো খেয়াল করবা, বিউপিতে অলরেডি 3বার কোশ্চেন এসে গেছে সেন্টার আর রেডিয়াস বের করা থেকে। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। সেন্টার আর রেডিয়াস বের করা থেকে আমাদের অলরেডি 3বার কোশ্চেন এসে গেছে, ঠিক আছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। এবার একটু খেয়াল করো আরও কি কি জিনিস আছে, সেটা হচ্ছে একটু মনোযোগী হন, আমি সেই পার্টটা নিয়ে একটু আলোচনা করি, একটু খেয়াল করো। সেটা হচ্ছে আমরা স্পর্শকে যাব। হ্যাঁ, স্পর্শক। আচ্ছা, এই কলমের কালিটা মনে হয় দেখা যাবে না, আমি হচ্ছে সাদা নিয়ে লিখি। দেখো, স্পর্শক যে বিষয়টা থাকবে, সেখানে কিছু স্পর্শক থাকে। যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে জি স্কোয়ার ইকুয়াল সি, সি এর ভ্যালু বের করার জন্য। ওয়াই অক্ষকে যদি করে তাহলে হবে এফ স্কোয়ার ইকুয়াল সি। এরপরে খেয়াল করো, আমাদের কাছে আরও কিছু শর্ত আছে, সেটাও বলে দিচ্ছি। সেটা হচ্ছে এক্স অক্ষকে যদি করে তাহলে 2√ওভার জি স্কোয়ার, মানে কর্তৃত অংশের পরিমাণ, এক্স অক্ষ থেকে কর্তৃত অংশের পরিমাণ। আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে কর্তৃত অংশের পরিমাণ, আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে কর্তৃত অংশের পরিমাণ। তাহলে আমি এক্স ওয়াই অক্ষের স্পর্শক বের করলাম, খণ্ডিতাংশের পরিমাণ বের করলাম। মজার বিষয়, মজার বিষয়, মজার বিষয়, এই 4টা পার্ট থেকে, এই টোটাল 4টা পার্ট থেকে 4বার প্রশ্ন আসা হয়ে গেছে, 4বার কোশ্চেন এসে গেছে, 4বার কোশ্চেন এসে গেছে। আমার কথা কি সবাই বুঝছেন? আমার কথা কি সবাই বুঝছেন নাকি বুঝেন নাই? সবাই আমাকে একটু জানান দেন। এবার আসি, আর একটা প্রশ্ন আসছিল আমাদের বিউপিতে, সেই প্রশ্নটা নিয়ে আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে বিউপিতে একটা প্রশ্ন ছিল বিন্দুর অবস্থান, বিন্দুর অবস্থান। আমি আরও একবার একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে, বিন্দুর অবস্থান। ওকে, সবাই কি ক্লিয়ার হচ্ছেন বিষয়গুলো যা যা বলছি? সবাই কি ক্লিয়ার হচ্ছেন কি কি টাইপের প্রশ্নগুলো আসতে পারে, কিভাবে প্রশ্ন আসতে পারে? সব বিষয়াদি কিন্তু আমি আপনাদেরকে একদম তুলে ধরতেছি।
সো এগুলো নিয়ে আসলে চিন্তার কোনো কারণ নাই যে ভাই এগুলো নিয়ে অনেক চিন্তা করতে হচ্ছে। একটু খেয়াল করেন, বিন্দুর অবস্থানে যাচ্ছি, হ্যাঁ। ধরে নেন আপনার কাছে x1 y1 একটা বিন্দু থাকবে এবং সেখানে একটা বৃত্ত থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল হচ্ছে হলো 0। এবার একটু মনোযোগী হবেন, এই বৃত্তের সমীকরণে আপনি এই বিন্দুটাকে রিপ্লেস করে এখানে বসাবেন, মানে এই বিন্দুটা এই বৃত্তের মধ্যে বসিয়ে দেখবেন তিনটা কন্ডিশন আসবে। যদি ইকুয়াল 0 হয় তাহলে একটা, যদি ইজ গ্রেটার দেন 0 হয় তাহলে একটা, যদি ইজ লেস দেন 0 হয় তাহলে আরেকটা। এখন একটু খেয়াল করেন, যদি 0 হয় তাহলে পরিধির উপরে অবস্থান করবে। কোথায়? পরিধির উপর বা বৃত্তের উপর মনে করবেন, ঠিক আছে। যদি এটা প্লাস মান হয় তাহলে বাইরে অবস্থান করবে বিন্দুটা, আর যদি এটা নেগেটিভ মান হয় তাহলে সে ভিতরে অবস্থান করবে। ক্লিয়ার? এই তিনটা থেকে একবার প্রশ্ন হয়েছে বিউপিতে, বিউপিতে একবার প্রশ্ন হয়েছিল 18-19। সবাই একটু বলুন যে আমাদের এই তিনটা যে পার্টের ক্লাস নিলাম আপনারা সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ, এক্সাম ব্যাচে কে কে আছেন একটু আমাকে একটু কমেন্ট সেকশনে জানান তো। এখানে এক্সাম ব্যাচে যারা আছেন আমাদের তারা একটু কমেন্ট সেকশনে জানান, ঠিক আছে। এগুলো করতে করতে এমন মুখস্থ হয়ে গেছে তোমাদেরকে করাইতে করাইতে যে এগুলো নিয়ে টেনশনই করতে হয় না। তো আশা করি যে তোমাদেরও মুখস্থ হয়ে যাওয়ার কথা। সো তোমরা সবাই আমাকে একটু বলো, বৃত্ত থেকে আর কিছু পড়বা না? হ্যাঁ ভাইয়া, যা বলছি এনাফ। বৃত্ত থেকে বিউপির জন্য আর কিচ্ছু পড়তে হবে না। বিউপির জন্য মানে সার্কেল ইজ এনাফ। ওকে, সার্কেলে যতটুকু পড়িয়েছি সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। তিনটা টাইপ পড়ানোর কথা এবং তিনটা টাইপ আমি আপনাদেরকে মানে তিনটা চ্যাপ্টার আপনাদেরকে আমি পড়িয়ে দিয়েছি। হ্যাঁ, সো সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার কিনা। ওকে, আচ্ছা এবার আমি একটু বলি, আমাদের এখন থেকে নিয়মিত ফ্রি ক্লাস চলমান থাকবে ইনশাল্লাহ। আমি যদি সুস্থ থাকি আগামীকাল থেকে আমাদের ক্লাস শুরু হবে। আপনাদের জন্য সারপ্রাইজভাবে একটু বলি, কেমিস্ট্রি নতুন একজন টিচার আমাদের সাথে ইনক্লুড হচ্ছে। জাহাঙ্গীরনগর ডি ইউনিট প্যানেল আমাদের সাথে ইনক্লুড হচ্ছে। জাহাঙ্গীরনগর 21-22 ডি ইউনিটে যেই প্রথম স্থান অধিকার করেছিল ফার্স্ট, সে তোমাদের টিচার হিসাবে নিয়োগ হচ্ছে, মানে আমাদের ব্রেইন বাজে সে অলরেডি অ্যাড হচ্ছে। সো আমি কত দূরের পর্যন্ত যাইতে পারবো সেটা জানি না, বাট আল্লাহ আমাকে সুস্থ রাখলে ইনশাল্লাহ আমি তোমাদের জন্য বেস্ট কিছু নিয়ে আসলে চেষ্টা করব। সো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে। জাহাঙ্গীরনগরের ডি ইউনিট নিয়ে সবার একটা প্যানেলে মানে কার্যক্রম সবারই থাকে, সেখানে আমিও ব্যতিক্রম কেউ না। জাহাঙ্গীরনগর ডি ইউনিটের আমাদের সাথে অনেক বড় মাপের মেন্টর এবং টিচাররা অ্যাড হচ্ছে, এখানে আমি থাকবো না, অন্যান্য টিচাররা তোমাদের সাথে থাকবে। এবং সেটা থাকবে আমাদের হয়তোবা সারপ্রাইজলি একটা এক্সাম ব্যাচ আসতে পারে, এক্সাম ব্যাচ। বাট হ্যাঁ, এটা নামে এক্সাম ব্যাচ হবে, বাট এখানে লাইভ ক্লাস থাকবে 30+। ঠিক আছে, এটা নামে এক্সাম ব্যাচ থাকলো বাট লাইভ ক্লাস থাকবে 30+। ঠিক আছে, মানে তোমাদের বায়োলজি এবং কেমিস্ট্রির দুইটা মিলে 15টা ক্লাস থাকবে। কথা কি বুঝতে পারছো? বায়োলজি এবং কেমিস্ট্রির 15টা ক্লাস থাকবে। সো সেই প্যানেলটা সম্পূর্ণ আলাদাভাবে আমি গুছিয়ে দিচ্ছি ইনশাল্লাহ, যে আমি ডি ইউনিটের কোশ্চেন প্যাটার্ন তোমরা কিভাবে কি করবে সর্বাধিক পরিমাণে অগ্রাধিকার দেওয়া হবে এই কোর্সে। কোশ্চেন অলরেডি তৈরি হচ্ছে এবং এই 15-30টা ক্লাস যারা নেবেন তারা যাবে ডি ইউনিটের শিক্ষক, মানে তোমাদের সিনিয়র ভাইয়া পুরো ক্লাস নেবে। সো তারা অলরেডি রেডি হচ্ছে, এটা নিয়ে আমাদের কার্যক্রম আগাচ্ছে এবং এটা তোমরা আগে দেখবা, তাদের ক্লাস দেখবা, দেন তোমরা আসলে আগাবা। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আবারও বলে দিচ্ছি, আমাদের বিউপি নিয়ে যতগুলো কার্যক্রম চালনা করার দরকার ছিল আমি চালনা করার চেষ্টা করে যাচ্ছি ইতিমধ্যে। আশা করি যে আপনারা সবাই এই কার্যক্রমের সাথে থাকবেন এবং আমাদের আজকে থেকে ফ্রি ক্লাস শুরু হয়েছে, ইনশাল্লাহ আগামীকাল থেকে আবারও ফ্রি ক্লাসগুলো চলমান থাকবে। কালকে রাতে ইনশাল্লাহ আবার ক্লাস হবে। সো
আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকাল আবার দেখা হবে বিউপি ম্যাথের আরও 3টা সাজেশন ক্লাস নিয়ে, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।